নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়াকবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার ছেলের জন্মদিনটা কিভাবে কাটিয়েছি তারই ব্লগ নিয়ে এসেছি। আমার ছেলে এই 2 বছরে পা দিল। ওর জন্মদিনের দিন না আমাদের এই জায়গাটায় -12 ছিল, আর মোবাইলে ফিল্ডস লাইক দেখাচ্ছিল -19। তাই এত ঠান্ডায় কোথাও গিয়ে যে সেলিব্রেট করব তার আর জো ছিল না। তাই আমরা 3 জনই ঘরোয়াভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম। ওর বাবা এই চকলেট কেকটা এনেছে, আর আমি ওর জন্যে পায়েস, আলু ভাজা, কুমড়ো ভাজা, একটু পাবদা মাছের ঝোল, রুই মাছের ঝোল, চিকেনের ঝোল এসব করে দিয়েছিলাম। আমি না ছেলেকে ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার চিপের একটা প্লাস টয় কিনে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটা গিটার আর একটা এই স্টিয়ারিং আলা কার দিয়েছিলাম। যদিও এই স্টিয়ারিং কারটার না আয়ু মাত্র 7 দিনেরই ছিল, মানে 7 দিনের মধ্যে একদম ভেঙে ওটার থেকে সব কিছু বের করে একদম শেষ জিনিসটা। আর আমি ওর ডে কেয়ারের ওর ফ্রেন্ডদের জন্য আমি কিছু রিটার্ন গিফট পাঠিয়েছিলাম। আর ওর যে ক্লাস টিচার উনিও আবার আমার ছেলের জন্য 12টা গাড়ির একটা সেট গিফট করেছিল। এখন আমার সারা বাড়িতে ওই 12টা গাড়ি যেখানে সেখানে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, এত পছন্দের তার সেই খেলনা হয়ে উঠেছে। এছাড়াও দত্তনা ওকে একটা ওই খেলার টুল কিট আর কি, আর তার সাথে একটা রিমোট কন্ট্রোল কার এসব দিয়েছিল। যাই হোক, সোল থেকে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম আমার ছেলের বার্থডের জন্য। তাই তাদের জন্য ফুলকপির রোস্ট, দই কাতলা, চিংড়ির মালাইকারি, ইলিশের রেজালা করেছিলাম। বলেছিলাম না জন্মদিনের দিন এত ঠান্ডা ছিল, তাই ওরা বলল দিদি পরের উইক আসবো। তাই এই উইকেন্ডে ওরা এসছিল। এখন টেম্পারেচার ওই -6-7, মানে তাও সহনীয় না, তাই ওরা এই উইকে এসছিল। আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, সোলে আমরা এই মৌমিতার গৌরবের বাড়িতেই গেছিলাম নিমন্ত্রণ খেতে। ওরা যে এই ঠান্ডাতেও এত দূরে এসছে আমার বাড়িতে, তার জন্য অনেক ধন্যবাদ ওদের। এবং অনেক কিছু জানবার আছে আসলে, কার কিরকম এক্সপিরিয়েন্স কোরিয়ান বিভিন্ন জায়গা, বা এখানকার রুলস, বা এখানকার নিউ টেকনোলজি, এখানকার নতুন নতুন জিনিস সবই আর কি অনেক কিছু জানার আছে। অনেক কিছু নিয়েই আমরা বেশ একটা ইলাবোরেট ডিসকাশন চলছিল আর কি, কারণ ছেলেও তখন ঘুমিয়ে পড়েছিল। তাই 2 থেকে 3 ঘন্টা লম্বা একটা আড্ডার পর একটু চিকেন উইংস আর লেবু চাও স্ন্যাক্সে খেয়েছিলাম। সেটার আর ভিডিও করা হয়ে ওঠেনি, এতটাই এক্সাইটেড ছিলাম এই আড্ডা নিয়ে। তোমার ইচ্ছে আছে, আমার তো মনে হয় একটু বলবো, কারণ ওখানে অনেক রকম বাচ্চা পাবে না, বলো, ও ওখানে গিয়ে এনজয় করতে পারবে, তাই না? তারপর আমাদের বাড়ির পাশেই একটা লেক, ভাবলাম ওখানেই একটু হেঁটে আসি, অ্যাজ ওরাও এই প্রথম দেগুতে ঘুরতে এসছে। কিন্তু এত ঠান্ডায় কোথায় নিয়ে যাব? ওই এটাই সামনে ছিল, এছাড়া আর মল আছে, মল তো দেগুতেও যা আছে সোলেও তাই আছে। তাই আর মল টলে না গিয়ে এই সামনের এই লেকটাই দেখাতে আসলাম। যদিও সন্ধে নেমে গেছিল। আর দেগুতে না অনেক পাহাড় আশপাশেই আছে, আর সাথে এখানে বেশ বড় বড় লেকও চারপাশে আছে, যেটা নাকি অতটা অ্যাভেলেবেল নয় সোলে। যদিও এই লেকটায় সামারে যখন এসেছিলাম বিশাল ভিড় ছিল, এতটাই পিক সিজন ছিল, কত রকমের ফুল চারদিকে ছিল। আবার চেরি ব্লজমের সময় এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে। নেক্সটবার আবার যখন আসবো তখন ভিডিও আপনাদের জন্য করে নিয়ে আসবো। আমার কাছে যদিও আছে, কিন্তু সেটা এবছরের, সেটা আবার পরে যদি পারি শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের তো এই হার্ট শেপড লাইটিং এর মধ্যে হাঁটতে না একটা দারুণ অনুভূতি হচ্ছিল। মানে একে সন্ধ্যের সময় বাইরে ঝিঝির ডাক, নিস্তব্ধ চারপাশ, হাড় হিম ঠান্ডা, তার মাঝে এরকম একটা রাস্তার মধ্যে হাঁটতে, উফ
কি বলবো, একটা আলাদা ভালো লাগা আর কি যাকে বলে। আর এই ব্রিজটার উপর হাঁটতে হাঁটতে এর সামনে একটা কোরিয়ান টেম্পল শেপড একটা বিল্ডিং ছিল আর কি, লেকের মাঝেই। আর তার সামনেই আবার একদম লেকের উপরে একটা চাঁদের শেপের একটা লাইটিং আছিল, আর তার পাশে একটা উইন্ডমিল। মানে সব মিলিয়ে পরিবেশটা দুর্দান্ত, কিন্তু বেশ টুকটাক একটু লাইটিং জ্বলছে, আশপাশটা পুরো অন্ধকার, মানে বেশ সুন্দর লাগছিল। আমার ছেলেও এসব দেখে বেশ এক্সাইটেড হয়ে দৌড়াচ্ছিল। আশপাশের লোকজন ওর এই খেলা দেখে এত খুশি হচ্ছিল যে কয়েকজন এগিয়ে এসেছিল ওকে আদর করতে। কিন্তু তার মাঝেই না ছেলেটা হট করে আর কি পড়ে গেছিল, আর তার পড়ে যাওয়াতে ওর ঠোঁটের সামনেটা একটু কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। যদিও ছেলে আমার একটু কেঁদেই চুপ হয়ে গেছিল, কিন্তু আমার কাছে ওই কোনো ওষুধ ছিল না তো লাগাবার, তাই আর ওখানে থাকার সাহস করিনি। বাড়িতে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি এসে ওই ডিনার করে রাতে সিনেমা তার সাথে চলছিল, মানে বিশাল আড্ডা, বুঝতেই পারছেন। তাই ওর আর ভিডিও করা হয়নি, আর তাই দিতে পারলাম না, কিন্তু বেশ কেটেছিল। যাই হোক, পরের দিন সকালে ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকে মমস টাচ বলে একটা কোরিয়ান ফেমাস রেস্টুরেন্ট থেকেই আনাই। ওদের ওখানকার ট্রিপল চিজ চিকেন স্যান্ডউইচ আর তার সাথে কাজুন ফ্রাইড পটেটো এনেছিলাম। আর তার সাথে তো ওরা কোক একটা দিয়েই দেয়। বেশ ঝাল ঝাল বার্গারটা, জানেন তো, তাই খেতে না আরো বেশি ভাল লাগছিল। আর কাজুন পটেটো তো এখানকার দুর্দান্ত, মানে কোনো কথাই নেই। মমস টাচের না একটা স্পেশালিটি হলো এরা না চিকেনের ব্রেস্ট পিসটাই ফ্রাই করে প্যাটি করে বার্গারে দেয়, মানে ওই আলাদা মিন্সড চিকেন দিয়ে নয়, তাই আরো বেশি জুসি লাগে আর কি খেতে, যার জন্য এটা বেশ বেশ পপুলার আর কি এখানে কোরিয়ায়। এসব খেয়েই তো বেশ পেটটা ভরে গেছিল, তাই ওরাও বললো যে দিদি একদম সিম্পল লাঞ্চ করো। তাই শুধু রবিবারের স্পেশাল চিকেন কষা, মানে সবার স্পেশাল বাঙালি স্পেশাল চিকেন কষা, সেটাই করেছিলাম। আর তার সাথে ওই আগের দিনের দই রুইও ছিল। আর খাওয়াটা তো বাহানা, খাওয়ার ছুতোয় ওই 1 ঘন্টা লাগে, আড্ডাটাই তো হলো আসল। সেদিনের লাঞ্চের টপিক ছিল কোরিয়ান খাবার, কে কি ট্রাই করেছে আর কার কোনটা মানে আর কি একটু অন্য টাইপের লেগেছে, কোনটা ভালো লেগেছে, কোনটা বেশি ঝাল লেগেছে, এসব নিয়ে আর কি বিশাল ডিসকাশন আর কি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ওটা ওটা বেশ খুব স্পাইসি আর কি ঝোল, আমার মাটনের ঝোলের মতন লাগে, ওইটা বেশ ভালো লাগে। আর তাছাড়া ওদের এই রামেনটা, ওদের রামেনটা বেশ ভালো। ওরা রামেন বলে না জানো, ওটা রামিয়ন বলে। যাই হোক, লাঞ্চের পর আমাদের ফ্ল্যাটেরই 4 তলার পার্কে হাঁটতে গেছিলাম। হাই, কেমন লাগছে? আমরা এখন আমাদের 4 তলায় এসেছি, এটাকে কি বলবো, খাওয়ার পরে হাঁটতে। আমার এই দেশের এটাই মেনলি ভাল লাগে যে মানে এখানে মানে সব জায়গায় যে ওপেন জিমটা, এটা আমার এত ভাল লাগে। ওরাতে হেলথ কনসিয়াস, এইটা আমাদেরকে ওরা দেয় আর কি, মানে যদি আমরা কোনো পার্টি ফার্টি করি এটা ওরা আমাদেরকে দেবে আর কি। এটা আমাদের ফ্ল্যাটেরই একটা প্রাইভেট পার্ক আর কি। এর মধ্যে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, ওপেন জিম, যোগা রুম, এছাড়াও জিম রুম, পার্টি প্লেস সবই আছে।
অন্য একটা ভ্লগে যখন আমি আমার ফ্ল্যাটের ট্যুরটা দেব তখন এটা আরো ডিটেলসে দেখাবো। এই জায়গাগুলোয় না ভর্তি গোলাপ গাছ ছিল। শীতের জন্য দেখুন কেমন জানি একটা ন্যাড়া ন্যাড়া লাগে না, দেখতে কিরকম বাজে লাগে। অন্য সময় যখন ফুল ফুটবে তখন আমি এসে আপনাদের এখানকার ট্যুর দেব, দেখবেন খুব ভালো লাগবে। যাই হোক, পার্কে হাঁটাহাঁটি করে পরে যখন ঘরে ফিরি কেক কাটিং এর একটা সেশন হলো। ব্যাপারটা হলো কি জানেন তো, মজার। জানুয়ারিতে আমার ছেলের বার্থডে, মৌমিতাদেরও এবার 2nd অ্যানিভার্সারি, আর আমাদেরও এই আপকামিং অ্যানিভার্সারি আছে। তাই জন্য একসাথেই কেক কাটিং করা হলো। বেশ মজা লাগছিল জানেন। এই চিজ কেকটা এখানকার রিনাউন্ড দোকান প্যারিসবার্গের থেকে আনা হয়েছিল। এত টেস্টি কেকটা, মানে ওই একটা পিসে মন ভরে না এরকম টাইপের কেক আর কি, বুঝেছেন? আর কোনো ওই উপরে এক্সট্রা ক্রিম টিম নেই, তো এই জন্য আরো খেতে এই টাইপের কেকগুলো বেশি ভালো লাগে। এটাই ভালো, এটাই ভালো একদম। আর কেক খেতে খেতে ভুলভুলাইও দেখা হচ্ছিল। সত্যি প্রতিটা উইকেন্ডই যদি এরম কাটতো তাহলে কি মজাই না হতো। কিন্তু সব ভালোরই তো শেষ আছে, আর ওদেরও তাই সন্ধ্যের বাস ছিল। ওদেরকে তাই বললাম নেক্সট বার যখন আসবে তখন যাতে হাতে একটু বেশি সময় নিয়ে আসে। যাই হোক, আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো আরো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। 안녕히 계세요.